আজ আমরা শিখব বেবি ফ্রক। বেবি ফ্রক কী করে বানাবেন। প্রথমে ঝোল নিলাম বেবির উপরটা, তারপরে পুট নেব, পুটের পর মহড়া নেব, পুট অনুযায়ী মহড়া নেব, তারপর ছাতি যা হবে তার থেকে 1.5 ইঞ্চি বাড়তি করে ছাতির মাপটা নিলাম। ছাতির মাপটা নিয়ে যাওয়ার পর বগলের শেপ দিয়ে উপর পাটটা কাটিং করে নিলাম। উপর পাটটা কাটিংয়ের পর এবার আমরা করব গলাটা। কীভাবে গলা কাটিং করি দেখুন। দড়ি দেওয়া যেহেতু ফ্রকটা হবে তাই প্রথমে গলাটা কাটলাম গলার মাপ অনুযায়ী 3 3.5 এরকম যেহেতু বেবিদের। তারপর সাইডটা এরকমভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার কাটবো আমরা গলাপটি। কীভাবে গলাপটি করছি দেখুন। গলার মাপ অনুযায়ী গলাপটিটা কেটে নেবেন। গলাপটিটা কেটে নেওয়ার পর এবার কাটবো আমরা দড়িপটি। কীভাবে দড়িপটি কাটবো সমান আগে গলাপটিটা দেখে নেন কীভাবে করছি, তারপরে দড়িপটি। এবার আমরা কাটবো দড়িপটি। দড়িপটিটার জন্য একটা মাপ অনুযায়ী সমান করে 4টা পটি কেটে নেব। এবার হয়ে গেল আমাদের দড়িপটি কাটা। এবার আমরা কাটবো নিচের পাটটা। নিচের পাটটাকে 4 ভাঁজ করে 3 কোণা করে ভাঁজ করে নেব। তারপর আমরা যে মাপ কোমরের মাপ অনুযায়ী কোমরটা মাপ নিয়ে নেব। তারপর আমরা নিচের ঝুলটা নিয়ে নেব। নিচের ঝুলটা সমান করে রাউন্ড করে সেটাকে কাটবো। উপর পাটটা বাদ দিয়ে নিচের ঝুলটা নেবেন কিন্তু। নিচের ঝুলটা নেওয়ার পর এবার কাটিং হয়ে গেল। এবার আমাদের নিচের পাটও কাটিং করা কমপ্লিট। দেখুন এবার আমরা কিভাবে দুটোকে সেলাই করব দেখুন। প্রথমে উপর পাটটা সেলাই করলাম। উপর পাটের পটিটা বসিয়ে নিলাম গলা পটিটা, তারপর কেটে নিলাম ছোট ছোট করে। তারপর উপর পাটটাকে আমরা গলা পটিটাকে আমরা গলা পটিটা মুড়িয়ে নিলাম। গলা পটি কমপ্লিট। এবার দেখুন আমরা করব টেকিং। কীভাবে আমরা টেকিং দেবো। 4 ভাঁজ করে সাইড করে কেটে নিয়ে সেটাকে ছোট্ট করে কেটে দিয়ে 4 ইঞ্চি করে আমরা টেকিং দিয়ে দেবো। 4টা সাইডে 4 ইঞ্চি করে টেকিং দিলাম। টেকিংয়ের পর আমরা বসাবো সাইডের দড়িপটিটা। কেমন করে দড়িপটিটা বসাই দেখুন। তলা দিকে বসিয়ে নিলাম, তারপর সোজা দিকে ঘুরিয়ে মুড়িয়ে দিলে তৈরি আমাদের দড়িপটি। সেটা আমরা 4টা পাটেই করব। উপর নিচে মানে সামনে পিছনে 2টো করে হচ্ছে 4টা পাটে আমরা দড়িপটি রেডি করে নিলাম। এবার আমরা করব উপর পাটে তলা পাট আর উপর পাট দুটোকে স্টিচিং মানে ফিটিং দেবো। ফিটিং আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা নিচে পাটটা সেটার সঙ্গে অ্যাটাচ করব। দেখুন কেমন আমরা সেটাকে সিধে করে নিলাম। উপর পাটটাকে আমরা সিধে করে নিলাম। সিধে করার পর আমরা সেটাকে স্টিচ করব। নিচে পাট আর উপর পাট স্টিচ করব। কেমনভাবে স্টিচ করছি দেখে নেন। এভাবে আমরা স্টিচ করে নেব। স্টিচ পুরোটা কমপ্লিটের পরই রেডি হয়ে গেল আমাদের বেবি ফ্রক।